নমস্কার নেবেন। জেনিটিউড ইনস্টিটিউট ফর লাইফ ম্যানেজমেন্ট অ্যান্ড ভ্যালু এডুকেশন অত্যন্ত সুন্দর কাজ করছেন, যাতে ছাত্র সমাজের মধ্যে, যুব সমাজের মধ্যে মূল্যবোধের সঞ্চার হয়, সেজন্য তারা এই অসাধারণ একটি কাজ করে চলেছেন। তো এটি সকলের মঙ্গলের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। আমার প্রশ্ন অনেক সময়ে বিভিন্ন সভা সমিতিতে থাকে যে জগতের যে ক্ষতি হচ্ছে, বিশ্বের যে ক্ষতি হচ্ছে, অশিক্ষিত মানুষেরা বেশি ক্ষতি করছেন না শিক্ষিত মানুষেরা বেশি ক্ষতি করছেন? উত্তর সকলেরই জানা, অশিক্ষিত মানুষেরা, তথাকথিত অশিক্ষিত মানুষেরা জগতের বিশ্বের যত না ক্ষতি করছেন, তার চাইতে তথাকথিত যারা শিক্ষিত তারা বেশি ক্ষতি করছেন। যারা শিক্ষিত তারা সাক্ষর। সাক্ষর কথাটির বহুবচন করলে হয় সাক্ষরা, কিন্তু সাক্ষরা কথাটিকে যদি আমরা বিপরীতভাবে বানান করি তাহলে কি হয় দেখবেন, সাক্ষরা রাক্ষসায় পরিণত হয়। সেজন্য একটি সুন্দর কথা বলা হয়েছে, সাক্ষরা বিপরীতাশ্চেত রাক্ষসা এব কেবলম সরস বিপরীতশ্চেত সরসত্বম ন মুঞ্চতে। এর অর্থ কি? সাক্ষরেরা যদি বিপরীত আচরণ করেন তাহলে তারা রাক্ষস হয়ে যান, কিন্তু সরস কথাটিকে যদি বিপরীতভাবে বানান করা যায় তাহলে দেখবেন সরসই থাকে। এই সরস হওয়া মানে আসলে মানুষ হওয়া। সেই জন্য স্বামী বিবেকানন্দ আমাদের সকলের জন্য, জগতের মঙ্গলের জন্য প্রার্থনা করেছেন, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। আমাদের মানুষ হওয়া একান্ত প্রয়োজন। সব প্রাণীরই ধর্ম আছে, মানুষেরও ধর্ম আছে। মানুষের ধর্ম মনুষ্যত্বের ধর্ম। কি করলে আমরা মানুষ হব বলতে গিয়ে সহজে মনে রাখার জন্য আমরা বলে থাকি না, জ্ঞান, শীল, নীতি, ধর্ম, তপ, বিদ্যা, দান, সপ্তশীলে মনুষ্যত্ব জানিও সন্ধান। সপ্তশীল ব্রত নর নারায়ণ প্রায়, অন্যথা সে ভূমিভার পশু বথার। এর মধ্যে কী বলা হয়েছে? 7টি গুণ থাকলে আমরা মানুষ হই, তা না হলে মানুষ হয়েও পশু। 7টি গুণ কী কী? না, জ্ঞান, শীল, নীতি, ধর্ম। আমাদের জ্ঞানের চর্চা করতে হবে, শীল অর্থাৎ ভদ্র হতে হবে, নীতিপরায়ণ জীবনযাপন করতে হবে, ধর্ম জীবনযাপন করতে হবে। জ্ঞান, শীল, নীতি, ধর্ম। তপ, বিদ্যা, দান। তপস্যার জীবনযাপন করতে হবে, অধ্যবসায় করতে হবে, পরিশ্রম করতে হবে, বিদ্যা লাভ করতে হবে, আর দানশীল হতে হবে। এই 7টি গুণ থাকলে আমরা মানুষ, তা না হলে আমরা মানুষ হয়েও পশু ছাড়া কিছু নয়।